হ্যালো বিয়াস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি যে যেখানে আছেন ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি আল্লাহর রহমতে বেশ ভালো আছি। আজ আমি আপনার সাথে শেয়ার করলাম নতুন একটা রেসিপি। আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন এটা কি। এখানে নিচে আমি ইলিশ মাছের ডিম, এটারে আমি আলু দিয়ে একটা ভাজি করবো। এখন দেখতে পার আমি রান্নাটা কিন্তু বসিয়ে দিয়েছি। এখানে নিচে আমি পেঁয়াজ কুচি আর রসুন কুচি একসাথে দিয়েছি। দিয়ে একটুকু নাড়াচাড়া করার পর এখন আমি দিলাম আমার স্বাদ মতো লবণটা দিয়ে আমি 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিলে পেঁয়াজটা কিন্তু খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। এখন দেখতে পারা কিন্তু আমার পেঁয়াজটা ব্রাউন করা হয়ে যাওয়ার পর আমার ভিডিও শ্যুটটা কিন্তু একটু কেটে গেছে। এখানে আমি নিছি অল্প পরিমাণে মরচুর গুঁড়া দিছি আর দিছি হলদর গুঁড়া আর ধনিয়া গুঁড়া। কারণ এটা দিয়ে যখন আলু দিয়ে ভাজি করবো এটার মধ্যে কিন্তু জাল দিলে বেশি খাইতে মজা লাগতো না, তাই আমি কাঁচামরিচ কুচি দিমু। এখন দেখতে পারা এটাকে আমি 5-6 মিনিট বেজে নিয়ে এখন আমি ডিমগুলা দিছি। দিয়ে এখন আমি ডিমটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নিব। আসলে আপনারা এভাবে খেয়ে দেখবেন, এটা কিন্তু অনেক মজার। আমিও খাইছি রান্না করে, কিন্তু আমার কাছে অনেক ভালো লাগছে। আপনারা যারা ইলিশ মাছের ডিম দিয়ে আলু দিয়ে এভাবে ভাজি করে খাইছেন না, তারা কিন্তু একবার হলেও ট্রাই করে দেখবেন। আর যারা যারা আমার ভিডিও দেখবেন প্লিজ আপনারা একটা লাইক করবেন। আর যারা যারা এখন আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, আমার চ্যানেলে নতুন, তারা অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আর যারা যা করছেন তাদের সবাইকে কিন্তু অসংখ্য ধন্যবাদ। এখন দেখতে পারলাম আমি 5-6 মিনিট ডিমটাকে মশলার সাথে মিক্স করে নিয়ে এখন আমি আলুগুলা দিলাম। আলুগুলা দিয়ে এখন ডিম আলু মশলা সব কিছুরে সুন্দরভাবে মিক্স করে নিতে হবে। এটার মধ্যে কিন্তু কোনো আমি পানি দেবো না। দেখতে পারলাম আমার মিক্স করা হয়ে গেছে, তাই এখন আমি এটাকে লো হিটে রেখে এভাবে রান্না করবো। আর এখন কিন্তু আমি 3-4টা কাঁচামরিচ রে মাঝখানে দিয়ে খেটে নিয়েছি, এগুলা দিছি। আর এখানে দেখতে পারা কিন্তু আমি আধা খান বোম্বাই মরিচ দিছি, কারণ এটা দিলে কিন্তু অনেক টেস্টি হয়। এটার মধ্যে কিন্তু অনেক সুন্দর একটা গ্রানার টেস্ট লাগে। এটা কিন্তু জাল নাই, কারণ টেস্টের লাগি দিছি। দিয়া কিন্তু এখন আমি আবার নাড়াচাড়া করলাম। 5 মিনিট পরে দেখতে পারা ঢাকনাটা খুলে দিয়ে আমি আবার চলে এসেছি, কারণ এটার মধ্যে তো পানি দিলে যে টেস্ট আছে এই টেস্টটা থাকবে না। তাই দেখলাম এই আলুটাও কিন্তু সিদ্ধ হতে বেশি সময় লাগতো না, 10 মিনিটে আলুটা সিদ্ধ হয়ে যাবে। তাই আমি লো হিটে রেখে এটাকে আমি এভাবে রান্না করছি। এখন আমি আবার নাড়াচাড়া করলাম, দেখলাম যে আলুটা সিদ্ধ হয়েছেনি না। আলুটা আর অল্প পরিমাণ সিদ্ধ হয়ে গেলে কিন্তু আমি নামিয়ে নেব। অনেকে আছেন দেখবা ভিডিও দেখুন লাইক করে যান, কিন্তু একটা লাইক করেন না, কমেন্ট করে চলে যান। প্লিজ আপনারা যারা লাইক করেন না, লাইক করবা, কারণ আপনাদের লাইক পেলে কিন্তু আমাদের অনেক ভালো লাগে। তখন বোঝা যায় যে আপনাদের কাছে বেশি ভালো লাগছে। এখন দেখতে পার আমার ভাজিটাও কিন্তু হয়ে গেছে, তাই আমি ধনিয়া পাতা কুচি দিয়া আর 2-3 মিনিট পরে নামিয়ে নেব। আপনারা যারা এভাবে ইলিশ মাছের ডিম দিয়ে আলু দিয়ে ভাজি করে খাইছেন না, একবার হলেও কিন্তু ট্রাই করে দেখবেন, কারণ এটা কিন্তু অনেক মজার। আমার ভিডিওগুলো তো আপনাদের কাছে বেশি ভালো লাগে, ফ্রেন্ড এন্ড ফ্যামিলির সাথে কিন্তু শেয়ার করতে ভুলবেন না, কারণ আপনারা নিজেরও দেখবেন, অন্য কিন্তু দেখার সুযোগ করে দেবেন। এখন দেখতে পারা আমার ভাজিটা কিন্তু হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব। যারা যারা আমার চ্যানেলের ভিডিওগুলো দেখুন, আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করছেন না, প্লিজ আপনারা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবা। আর এখন কিন্তু বেমারটা অনেক বেশি বেড়ে গেছে। আপনারা সবাই যে যেখানে আসুন সবসময় হেফাজতে থাকবে, এই দোয়া করে, কারণ আমাদের জন্য দোয়া করবেন। আমাদের লন্ডনেতে কিন্তু অনেক ভাইরাস বেড়ে গেছে, স্কুল কলেজেতেও কিন্তু অনেক মানুষ আক্রান্ত হচ্ছে। আপনারা কিন্তু সবাই ভালোভাবে চলাফেরা করবেন, কারণ এখন কিন্তু আমাদের জন্য অনেক বড় বিপদ। আল্লাহ এটাকে দুনিয়া থেকে সরিয়ে নেবেন, এই দোয়া করি। যে যেখানে আছেন সব সময় সুস্থ থাকুন, ভালো থাকুন, কারণ সবার জন্য কিন্তু অনেক অনেক দোয়া রইল। আপনারাও আমার জন্য, আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন। আসলে অনেক কথাগুলো বলছি, কারণ ভুল ত্রুটি হলে কিন্তু মাফ করে দেবেন, কারণ কার কখনো মৃত্যু হয় আমরা কেউ বলতে পারি না। তাই আমরা সবাই আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করে মাফ চাই, যাতে আল্লাহ আমাদের সবাইকে মাফ করে দেন। আমার রান্নাটা কিন্তু এখন হয়ে গেছে, তাই আমি নামিয়ে নেব।
এখন দেখতে পারা নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্ট করে দেখবেন। আর যারা যারা কিন্তু এভাবে ইলিশ মাছের ডিমরে আলু দিয়ে ভাজি করে খাইছেন না, একবার হলেও কিন্তু খেয়ে দেখবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। সবার জন্য অনেক অনেক দোয়া রইল। আল্লাহ হাফিজ। আসসালামু আলাইকুম।